নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির মতো শীতকালীন সবজি দিয়ে ভাজা মুগের ডাল। আমাদের শীতকালের বিভিন্ন অনুষ্ঠানে এমনকি শীতকালীন পিকনিকে এই ধরনের একটা ডাল কিন্তু হয়েই থাকে, যেটা আমরা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করি। অনেকেই জানি এই ধরনের ডাল বাড়িতে বানিয়েই থাকেন, কিন্তু যারা বানাননি আজকের রেসিপিটা তাদের জন্য। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। আমি এখানে সোনা মুগ ডাল ব্যবহার করেছি। এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা লাল হয়ে যাচ্ছে সুন্দর। এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এটাকে ভালো করে নামিয়ে ধুয়ে নেব। এটা ধোয়া হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে কিছুটা জল দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে নেব। খুব বেশি কিন্তু এটাকে সেদ্ধ করব না। এটা সেদ্ধ হতে হতে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে, 1 চামচ মৌরি, 4টে এলাচ, দারচিনি আর 2টো বড় এলাচ। এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। যেহেতু এই ডালটার মধ্যে একটু কাজু কিশমিশ পড়ে, আমি কাজুটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে। এটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার এরই মধ্যে কিশমিশটাও ছেড়ে দেব। এটাকেও হালকা করে ভেজে তুলে রাখবো। এটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপিটা। ছোট করে ফুলকপিটা কেটে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে এটাকেও ভালো করে ভেজে তুলে রাখবো। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রাখবো। এবার এখানে এটার মধ্যে যেহেতু আমি একটু পনির দিচ্ছি, পনিরটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সামান্য একটু নুন দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে। এখানে দেখুন ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি। আর একটু জল এখানে অ্যাড করব। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি। যেহেতু গাজর বেশি ভাজলে রংটা নষ্ট হয়ে যাবে, এটাকে একটু হালকা করে ভেজে নেব এবার। এখানে বিনস আর মটরশুঁটিটাকেও কিন্তু অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে এগুলোকে জাস্ট একটু হালকা করে ভেজে নেব তেলের মধ্যে। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আহ শুকনো লঙ্কা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, 2টো ছোট এলাচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, হিং আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে ডালটাকে এর মধ্যে ছেড়ে দেব। এবার এরই মধ্যে একে একে সমস্ত সবজি, কাজু, কিশমিশ সবকিছু ছেড়ে দেব। পনিরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে কেটে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটে উঠলে এখানে এই যে ভাজা মশলাটার গুঁড়োটা করে রেখেছিলাম এটাকেও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ভাজা মশলার গুঁড়োটা অ্যাড করাতে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস, আর কিছুই করার নেই। ডাল কিন্তু একদম রেডি। নিন, খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন। ভাতের সাথে তো ভালো লাগবেই। তাছাড়া জিরা রাইস আছে, পিস পোলাও আছে, এমনকি রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথেই কিন্তু এই ডালটা অসাধারণ লাগে। যারা বানাননি তারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।
আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।